আপনি ভুলে যান না আপনার বাবা একজন চাষা। আপনার স্থান কোথায় আর কোথা থেকে আপনি কোথায় আইছেন? আপনি একটু শিক্ষিত বিধায় আমার ভাই আপনাকে পছন্দ করছে, আর আমার মা আমার ভাইয়ের বউ বানাইছে। কিন্তু আপনি এটা ভুলে যান না যে আপনি কোথায় ছিলেন, আপনার পরিচয় কি। আজকে যদি আমার ভাই ছাইড়া দেয় না, কালকে আপনার চাষার মেয়ে। আমার পরিচয় কি? হ্যাঁ, আমার বাবা একজন শিল্পপতি। হইতে পারে আমি গরিব ছেলেকে বিয়ে করছি, গরিব বাড়িতে থাকি, তার মানে এটা না যে আমার পরিচয় চেঞ্জ হয়ে যাবে। কথা শুনবো বোন, কিন্তু আমাদের এখানে একটা কথা আছে। তুই একটা কাজ কর, তোর যে ছোট লোক ফকিন্নি জামাই আছে না, ওকে ডিভোর্স দে। ওকে ডিভোর্স দিয়ে আমাদের সাথে বাসায় চল, তোকে দেখতে আমরা মাথায় করে রাখবো। তারপর একটা কোটিপতি ছেলে থেকে বিয়ে দিয়ে দিবো। তো এই যে চুলে একটু কালার মাইরা, একটা সানগ্লাস মাইরা বড় লোক হয়ে গেছেন। খবরদার, আমার চুল নিয়ে কোনো কথা বলবা না। তুমি জানো আমি আমার চুলের পিছনে কত টাকা খরচ করছি? তোমার স্বামী আছে না, স্বামী যা সারা বছর ইনকাম করে না, তার থেকেও বেশি টাকা দিয়ে আমি এই চুল কালার করছি। তাও কোথা থেকে জানো? ইটালি থেকে। এই কে কে আসলো? আরে ভাইয়া, ভাবি, ভালো আছো তোমরা? ভালো তো আছি, কিন্তু তোদের এই বাসায় আমার তো আসতেই মনে চায় না। আরে ছোট ভাইয়া, ভালো আছো তুমি? হ্যাঁ, এ পাশে গন্ধ পাই কিসের? গন্ধ? শোন, তোদের এই বাসায় আসতে চাই না, তারপরে আসলাম। এই ছোট লোক ফকিন্নি গরিব, তোরে এত করে বললাম। মিম শোন, এত সুন্দর সুন্দর ঘরেরতে তোর জন্য প্রস্তাব আসছে, তুই কি করলি? রাজি হলি না। ভাইয়া তোমরা বসো না, বসো বসো। ভাবি বসেন। কোথায়? এখানে। এখানে বসবো? হ্যাঁ। হোয়াট দ্য হেল ম্যান, কোথায় বসবো? এই জায়গায়? আমি শোন আপা, ভাবি এই সমস্ত জায়গায় বসে অভ্যস্ত না। ভাইয়া, যে কাজটার জন্য আমরা আসছি সেই কাজটা সেরে তাড়াতাড়ি বাসায় চলো। গন্ধে আমার দম বন্ধ হয়ে আসতেছে। ছোট ভাইয়া, তুমি সেই আগের মতোই আছো, একটু চেঞ্জ হও নাই। এই আমার না দম আটকে আসতেছে। যে কাজটা করতে আসছো সেই কাজটা তাড়াতাড়ি করো। চলো বামরা এখান থেকে চলে যাই। ভাই কিসের জন্য আসছো? আচ্ছা শোন, তোমরা বসো না, বসো। বুঝতেছি, শোন, তাই একটা কাট বার করবে আনতে ধর। দেখতে তো দেখা যায় বিয়ের কার্ড। হ্যাঁ, এটা কার বিয়ের কার্ড? এটা এই যে সজীবের আগামী সপ্তাহে বিয়ে, কি? আমাদের ছোট ভাইয়ের। আমি একটা জিনিস বুঝলাম না, আমি তোমাদের ছোট বোন, একটা মাত্র বোন, আর আমার ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলছো অথচ আমি জানি না, আর এখন আমাকে কার্ড দিয়ে বুঝলাম না। তোমাকে জানাবে কেন? আর তোমাকে এখন জানানো হয়েছে না? আর তোমাকে জানানো তুমি কি করতে? তুমি তোমার ছোট লোক ফকিনি স্বামীকে নিয়ে আমাদের বাসায় উঠতে। ভাবে, আমাকে যা পারেন বলেন, কিন্তু আমার হাজবেন্ডকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না। ওরে বাবা রে বাবা, ওনার হাজবেন্ডকে নিয়ে একটা কথাও বলবা না। প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, ওনার হাজবেন্ড, কোনো কথা বলবা না। আচ্ছা এই শোন, বাদ দে। শোন আমি কি বলি, এই কার্ড দিয়ে গেলাম, 3-4 দিন আগে তুই আমাদের বাসায় যাবি। খবরদার তুই একা যাবি, তোর ওই ছোটো লোক ফকিন্নি গরিব ওই স্বামীরে নিয়ে যেন আমার বাসায় না যাওয়া না হয়। আর শোন, ওইখানে ভিআইপি লোক আসবে, আমি চাই না যে আমার মান সম্মান ওখানে ধূলিসাৎ হয়ে যাক। কি হয়েছে এটা? তোমাদের কার্ডটা তোমরাই নিয়ে যাও, আরে তুমি কথা বলবেন না, ভাই বোন কথা বলতেছি। কার্ডটা নিয়ে যাবো মানে? কারণ যেখানে আমার স্বামীর কোনো সম্মান নাই, তো আমি সেখানে যাইতে চাই না। কত বড় বেয়াদব দেখতে পারছো? হ্যাঁ, এই ছোট লোক ফকিনীদের সাথে থাকতে থাকতে না তোমার বোনও ছোট লোক হয়ে গেছে, ভাবি। ব্যবহারও ছোট লোকদের মতন হয়ে গেছে। মুখ সামলায় কথা বলেন। আপনি আমার বড় ভাইয়ের বউ, আমার ভাবি, সো ভাবির মতো থাকবেন। আপনার সম্মান আপনার কাছে রাখেন, আর আমারটা আমার কাছে। ও তো ঠিকই বলছে। কি ঠিক বলছে ভাইয়া? ঠিক বলছে না? কি ঠিক ছোট বলছে? লোক গরিবদের সাথে থাকতে থাকতে তোর মনটাও ছোট হয়ে গেছে এখন। আমার মন ছোট না, আর আমার, হ্যাঁ আমার গরিব গরিব বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমার জামাইয়ের মনটা তোমাদের মতো এতটুকু না। তোমাদের টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু তোমাদের মন নাই। এই চুপ থাক, বেয়াদব ফাজিল, তোর কথা বল সব। তুই বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করিস। ভাইয়া তো যা বলছে ঠিক কথাই বলছে। ওই ফকিন্নি ছোট লোকের বাচ্চারা যদি দাওয়াত দিত, তাহলে তো আমি বিয়েই করতাম না। তো
তুমি বিয়ে করতে না না করতে সেটা এখন তো তোমার ব্যক্তিগত ব্যাপার ভাইয়া। আমি চাই না ছোট বোন হইয়া তোমাদের মুখে মুখে তর্ক করতে, কিন্তু তোমরা আমাকে বাধ্য করতেছো। তোমরা যে এতদিন আসো না, আমি কি তোমাদের সামনে গেছি? আমি এখানে খায়া থাকি না খায়া থাকি তোমাদের বাড়িতে গেছি যে ভাইয়া আমাকে 2 মুঠ দাও, ভাইয়া আমার জামাই চাকরি করতে পারতেছে না, আমাকে 2 টাকা দিয়ে সাহায্য করো, আমার জামাইয়ের একটা চাকরি নিয়ে দাও? বলছি? বলি নাই। আমি এই জন্যই বলছিলাম যে ছোট লোকদের বাসায় যাও না আর অপমান হইও না। বাবারে, আপনার মান সম্মান আছে? হ্যাঁ, আপনার যদি মান সম্মান থাকতো, আপনিও একটা মেয়ে, আমিও একটা মেয়ে, আপনি মেয়ে হইয়া আমার কষ্টটা আপনি বুঝতে পারতেন। বুঝতে পারছেন? সো আপনি ভাবির মতো থাকেন, মাঝখানে কথা বলবেন না। আপনি থার্ড পার্সনের মতো থাকবেন, আমাদের ভাই বোনের সামনে আপনি কথা বলতে আসবেন না। কত বড় সাহস! আমি কে? আমি তোমার বড় ভাবি। আমি কথা বলবো না কে বলবো? আমি তোমার গার্জিয়ান এবং কি গুরুজন। তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো, তোমার সাহস তো কম না? শুনেন ভাবি, আপনি যদি আমার গার্জিয়ান হইতেন না, আমার গুরুজন হইতেন না, তাহলে আপনি আমার কষ্টটা বুঝতে পারতেন। এমন কোন একটা মানুষ ছিল না যে আমি তাদের হাতে পায়ে না ধরছি, বুঝেন নাই? আপনি যদি আমার গুরুজন হইতেন, আমার কষ্টটা আপনি বুঝতেন, আমার ভাইদেরকে বুঝাইতেন, আমার বাপ মাকে বুঝাইতেন। না, আপনি তো তা করেন নাই। আপনি তো ঘর পোড়ার ভিতরে আলো পোড়া দিছেন আরো। তোর কথা শুনবো বোন, কিন্তু আমাদের এখানে একটা কথা আছে। তুই একটা কাজ কর, তোর যে ছোট লোক ফকিন্নি জামাই আছে না, ওকে ডিভোর্স দে। ওকে ডিভোর্স দিয়ে আমাদের সাথে বাসায় চল, তোকে দেখতে আমরা মাথায় করে রাখবো। তারপর একটা কোটিপতি ছেলে থেকে বিয়ে দিয়ে দিবো। কি এত মিম দেখছো ভাইয়া, কত বড় বিয়াদব! তোমরা আমার ভাই দেখে এখনো তোমাদের সম্মান করতেছি, আর যদি আমার ছোট হইতা না, তাহলে ভাই আমি তোমার গায়ে হাত তুলতাম। ধরো কাঠ, তুই আর তো বের হয়ে রীতিমতো যাও। আমার অপমান করতেছিস। তোমাদের মান সম্মান আছে? হ্যাঁ, আমি কে? তোমাদের ছোট বোন না? আমার সুখেই তো তোমাদের সুখ হওয়ার কথা ছিল, ছিল কি না? এটা হ্যাঁ, কি? এক চুপ করেন, আপনি একটা কথা বলবেন না, একটা কথাও বলবেন না। আপনি একটু আগে কি বলছিলাম? আপনি একজন থার্ড পার্সন লোক, ভাই বোন কথা বলতেছে, আমি তোমার একদম বড় কথা ভাবি। বলবেন না, একদম কথা বলবেন না। আমার সুখ শান্তি তো তোদের চিন্তা করা উচিত ছিল। হ্যাঁ ঠিক আছে, তোরা বড় লোক কোটিপতি ছেলে দেখে আমাদের বিয়ে দিতে চাইছিলি তোদের স্বার্থের কারণে। তোরা বড় লোক, তোরা দিতে চাইছিস বড় লোক জায়গায়, আমি যাই নাই কেন? আমি আমার হাজবেন্ডকে বিয়ে করছি রিলেশন করে। হ্যাঁ, আমার হাজবেন্ড একটু গরিব, তার টাকা পয়সা একটু কম আছে, আমারে তো অসুখী রাখে নাই, আমারে তো কখনো কাঁদায় না, আমারে তো কখনো না খাওয়ায় রাখে না। এটা সুখী তুমি। আলহামদুলিল্লাহ। শোন, আপনার হাতটা দেখেন তো আর আমার হাতটা দেখেন তো, আপনার গলাটা দেখেন তো আর আমার গলাটা দেখেন। ও এগুলো পড়লেই কি অনেক বড় লোক হয়ে যায় মনে তাহলে করতেছো? আপনি কি মনে করছেন কি বড় লোক হয়? এই যে চুলে একটু কালার মাইরা, একটা সানগ্লাস মাইরা বড় লোক হয়ে গেছেন? খবরদার, আমার চুল নিয়ে কোনো কথা বলবা না। তুমি জানো আমি আমার চুলের পিছনে কত টাকা খরচ করছি? তোমার স্বামী আছে না, স্বামী যা সারা বছর ইনকাম করে না, তার থেকেও বেশি টাকা দিয়ে আমি এই চুল কালার করছি। তাও কোথা থেকে জানো? ইটালি থেকে। ওই যে মানুষ বলে না যে ওই যে মাগ না পাইলে নাকি আলকাতরাও মাখে, আপনার অবস্থা ঠিক সেইটা হইছে। আপনি মনে আছে আপনি কোথায় ছিলেন, কোথা থেকে কোথায় উঠে আইছেন? হ্যাঁ, শুধু একটু পড়াশোনা জানেন বিদায় আপনাকে আমার ভাই পছন্দ করছে। একটু পড়াশোনা জানেন এজন্য কি নিজেরে কি মনে করেন? হ্যাঁ, আপনি ভুলা যায় না আপনার বাবা একজন চাষা, আপনার স্থান কোথায় আর কোথা থেকে আপনি কোথায় আইছেন? আপনি একটু শিক্ষিত বিধায় আমার ভাই আপনাকে পছন্দ করছে, আর আমার মা আমার ভাইয়ের বউ বানাইছে। কিন্তু আপনি এটা ভুলে যায় না যে আপনি কোথায় ছিলেন, আপনার পরিচয় কি। আজকে যদি আমার ভাই ছাইড়া দেয় না, কালকে আপনার চাষার মেয়ে। আমার পরিচয় কি? হ্যাঁ, আমার বাবা একজন শিল্পপতি, হইতে পারে আমি গরিব ছেলেকে বিয়ে করছি, গরিব বাড়িতে থাকি, তার মানে এটা না যে আমার পরিচয় চেঞ্জ হয়ে যাবে। আমার বাবার পরিচয় আমার সারা জীবন থাকবে। আপনি ভুলে যান না আপনি একজন কৃষকের মেয়ে, কামলার মেয়ে, আর আমি কোটিপতির মেয়ে, কোটিপতিই থাকবো। অতএব আমার সাথে কথাবার্তা বলতে আসলে সাবধানে বলবেন। ভাইয়া, বড় ভাইয়া, ছোট ভাইয়া, ধরো ধরো, আর আমার বাসা থেকে বের হয়ে যাও। তোমরা যদি আমার জামাইরে মানতে না পারো, আমার বাসার তীর সীমানায় তোমাদের আসার কোনো প্রয়োজন মনে করি না। যাও। তোমাকে আমি বলছিলাম বারবার, জোর বাসায় যাওয়ার কোনো দরকার নাই। তুমি কেন আসলে? বেশি পাক না তোমার ভাই, এই জন্য এই অবস্থা। কি মুখের ব্যবহার! ছি! এই চুপ থাক তুই, আমি তো চিন্তা করছিলাম যে আমাদের একটা মাত্র বোন, বেয়াদব! ও যদি এই বিয়ে না যায় তাহলে অসম্পূর্ণ থাকবে, আমি এইটা চিন্তা করছিলাম। ওর মন মানসিকতা যে এত ছোট হয়ে গেছে, গরিবদের সাথে থাকতে থাকতে
গরিবদের মতো হয়ে গেছে। শোনো ভাইয়া, ছোট ভাইয়ের বিয়ে না আমার জন্য আটকা থাকবে না, বিয়ের গতিতে চলে যাবে। কিন্তু আমার আত্মীয় স্বজন যদি কেউ আমার কথা জিজ্ঞাসা করে না, তখন তোমরা কি বলবা জানো? যে আমাদের ছোট বোন মারা গেছে। ঠিকই বলছিস তুই, এইটাই বলবো। কারণ যদি এইটা না বলি তাহলে তো মানুষ জিজ্ঞাসা করবে যে তোমার ছোট বোন তোমার বিয়েতে কেন আসে নাই। তখন কি করব? যে বলবো যে একটা ছোট লোক ফকিন্নিকে বিয়ে করছে। ভাইয়া মুখ সামলায়া কথা বলো। আমার জামাইকে নিয়ে আমি কিন্তু এখনো বলতেছি, একটা বাজে কথা বলবা না। বড় ভাইয়া, ছোট ভাইয়া, ভাবি, আমার বাসা থেকে বের হন। থাকার কোনো ইচ্ছা নেই। আপনাদেরকে রাখবে কে? চলো। চল যান। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? হয়েছে ফকিনের বাচ্চারা করে মনটা কইতাছে, চেহারার দিকটা, শরীরটা জ্বলতাছে। এই ভাবি ভালো আছেন? খয়রাতির বাচ্চা, কে তোর ভাবি? কে তোর ভাবি? গায়ে হাত দিবি না, থাপ্পড় দেবো কিন্তু। কাকে থাপ্পড় দিবা? তোরে থাপ্পড় দিব। বড় হইয়া যদি ছোট বোনের গায়ে হাত দাও না, তাহলে ছোট বোনের পায়ের জুতা ছোট বোনের হাতে উঠবে। ভাইয়া দেখছো? বাবা রে বাবা, ফকিন্নির পুত আবার শার্ট গায়ে দিছে, ফুল হাতা হাতা দেখি বোতাম লাগ। ও বাবা, শু মাই দিছে, শু শু। আসলে কি আমি পড়তে চাই নাই, আপনার বোনে এই শুটা কিনাই না দিছে, প্যান্টটা কিনাই না দিছে, শীতের দিন তো এই জন্য পড়ছি। তুমি এখানে কেন আইছো? না চিল্লাচিল্লি শুনলাম তো, ভাই চিল্লাচিল্লি শুনলেই কি এখানে আসতে হবে? ভাইজানরে দেখলাম, ভাবিরে দেখলাম, ওই ছোট ভাই আসছে এই জন্য আসলাম। এই চা নাস্তা দাও, যাও কাদের কি চা নাস্তা। বসেন না ভাবি, বসেন, বসে কথা বলেন। কাদের চা নাস্তা দিব? এই ভাইয়া ভাবি এরা চা নাস্তার যোগ্য না। যোগ্য না? আমরা খাবো না চা নাস্তা। কারণ তোদের চা নাস্তা দিলে সে না তোরা খাবি। কাঠ ধরো আর বেরিয়ে যাও আমার বাসা থেকে। আর কখনো মরার আগ পর্যন্ত আমার বাসায় আসবে না। আর হ্যাঁ, আমি যদি মইরাও যাই না, আমার খাটটা ধরতে পর্যন্ত তোমরা আসবে না। কি বলো তুমি? কার বিয়ে ভাইজান বলেন? আমরা যাবো তো, হ্যাঁ আমরা যাবো যাবো, কোথায় যাবো? বিয়েতে যাবো। কার বিয়ে? তোমার ফকিন্নির পোলার ফুর্তি দেখছস? এই হ্যাঁ, শালার পুত, বিয়েতে যার যোগ্যতা আছে? তুই তো ফকিন্নি, ছোট লোকের বাচ্চা, কাঙ্গালি। তুই তুই কেমন আমার বিয়েতে যাবি? ছোট ভাইয়া, মুখ সামলায় কথা বলো বললাম। এই চুপ থাক তুই। এই থাক থাক না। তুমি যে বাপের ছেলে, আমি কিন্তু সেই একই বাপের মেয়ে। তুমি এটা ভুলে যাও না। তোমার যদি জিত থাকে 10%, আমার কিন্তু আছে 15%। সো ভুলে যাও না যে আমি তোমার ছোট বোন। থাক না, ওই আমরা বিয়েতে যাই, অনেক আনন্দ করবো। কার হ্যাঁ বিয়েতে যাবা? ছোট ভাই বিয়েতে। ছোট ভাই কার? তোমার ছোট ভাই মানে তো আমার ছোট ভাই। আমার তো কোনো ভাই বোন নাই। আমি আমার বাবার একার মেয়ে, আমার কোনো ভাই বোন নাই। এরা কোথা থেকে আসে আমি তো এদেরকে চিনিও না। দেখো না জঙ্গল, ওই যে চিড়িয়াখানা যে কতটি জন্তু থাকে না, এই যে ওইগুলা ছুটতে আইছে। বের হন। কথা ঠিক করে বল। কথা ঠিক করে বলতেছি। আর এখন যদি আমার বাসা থেকে তোমরা না বের হও, আমি দারোয়ান ডাইকা তোমাদের বাইর করতে বাধ্য হব। তোমাদের কি আরো অপমান হওয়ার ইচ্ছা আছে? আমার আর অপমান হওয়ার একটু ইচ্ছা নেই। রাখো, তুই শুধু আমার ছোট বোন দেখা, নাইলে কি করতে? এ বাসায় তো আমার তুই ডাইকেও আনতে পারতি না। আরে ছোট লোক, ওই পাশে যা, চল। একদম ধাক্কা দিবা না। ভুলা যায় না তুমি ওর বাড়িতে দাঁড়ায় আছো। ওর বাড়িতে দাঁড়ায় তুমি ওর গায়ে হাত তুলতেছো। তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাইতেছি। এইটাই তো আমার দুর্ভাগ্য। বের হও। তোর মতো বোন হওয়ার কারণে আজকে আমার এইখানে পা রাখতে হয়েছে। পা রাখছো কেন? হ্যাঁ, কে রাখতে বলছে তোমাদের? তোমাদেরকে কি বলছি? মেয়ে যখন দেখছো তখন আমাকে জানাও নাই। মেয়ে দেখা এনগেজমেন্ট কইরা সবকিছু পাকাপোক্ত কইরা এখন আমাকে বিয়ের কার্ড দিতে আসছো। এই কার্ড কইরা বের হও। থাক না, অপমান করো না। আমি গেলাম, তোমরা থাকো। ভাবি, ভাবি, বারবার নিষেধ করছিলাম, যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না। তোমার জন্য আজকে এতগুলো কথা শোনা লাগলো, সামান্য ফকিন্নির বাচ্চার জন্য এত। সামান্য। এই চুপ থাক, কথা বলবি না তুই। তুমি যদি না বের হও, আমার জুতা কিন্তু এখন হাতে উঠবে। বের হও। চলো। শোন, তুই কিন্তু অতিরিক্ত করতেছিস। অতিরিক্ত কিছুই দেখো না। এখন যদি বের না হও, অতিরিক্ত কাহাকে পড়ে, কত প্রকার কি কি, সেইটা তোমাদেরকে এখন দেখাবো। তুমি কি যাবা? সামান্য একটা ফকিন্নির জন্য তুই আজকে আমার সাথে এই ব্যবহার করলি। তোমাদের কাছে সামান্য হইতে পারে, কিন্তু আমার কাছে ও আমার মাথার মুকুট। কারণ ও আমার হাজবেন্ড। এই শোন, ওর মতো ছোট লোক গরিব ফকিন্নিকে মাথায় না পান নিচে রাখতে হয়। আচ্ছা ভাইয়া, তুমি একটা কথা বলো, ভাবি কে? হ্যাঁ, ভাবি তো সামান্য একটা চাষার মেয়ে, তাই না?
ও তো গ্রামের গিয়েও একটা মেয়ে ছিল। ওকে তুমি এক কলেজে পড়ছো বিদায়, ওকে তুমি পছন্দ করে বিয়ে করছো। তুমি কি ওর সাথে সংসার করতেছো না? আব্বু আম্মু কি মাইনা নেয় নাই? তোমাদের কারণে আব্বু আম্মু আমারে মাইনা নিতে পারতেছে না। আমার মা আমাকে গোপনে ফোন দিয়ে কান্না করে, তোমাদের সামনে পর্যন্ত বলতে পারে না। আম্মা ফোন দেয়? আচ্ছা, আম্মার খবর আছে। কেন? আমি বাসায় যাই, তারপরে দেখি। আম্মা কি তোদেরকে একলাই জন্ম দিছে? আমারে কি 10 মাস 10 দিন পেটে রাখে নাই? আমারে কি লালন পালন করে নাই? আমারে কি বুকের দুধ খাওয়ায় নাই? তোদেরকে একলা খাওয়াইছে? হ্যাঁ? আমার মা আমার কষ্ট বুঝছে, কারণ আমি আমার মার মতো হইছি। আর তোরা? ভাইজান কিছু মনে করেন না ভাইজান। আচ্ছা, এই, ছোট ভাই কিছু মনে করেন না, আপনার বোন একটু রাগ বেশি, এটা তো আপনারা জানেন। আপনারা বসেন না। ভাইয়া, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, আমার জামাইরে যদি তোমরা মানতে না পারো, দয়া কইরা তোমরা আমার বাসা থেকে চলে যাও, প্লিজ চলে যাও। চলো কাঠগুলো নাও, কাঠগুলো নাও। ভাইজান এইভাবে আমার বাসা থেকে বেরিয়ে যায় না ভাইজান। এই ফকিন্নি বাচ্চা, তোর বাসায় যে বসবো, বসার জায়গা আছে? বড় ভাইয়া, ছোট ভাইয়াকে মানা করো, আমি কিন্তু এখনো বলতেছি। ও তো ঠিকই বলতেছে। ও কি মানা করবো? ও তো ঠিকই বলতেছে। তোমরা যদি এখন না যাও, আমি কিন্তু ঝাড়ু নিয়ে আসবো। এই ছোট, নে ব্যাগ নে। চলো। শোন, এখনো বলতেছি সময় আছে। আমি বের হইতে বলছি। তোরা কখন থেকে বুঝাইতেছি, তুই কি বুঝোস না? ভাইজান আপনারা কিছু মনে করেন না। হ্যাঁ, বসেন, কি খাবেন? যাবে? বাসা থেকে বের হবে? দেখ, তুই কিন্তু বাসা বেশি থেকে অত্যাচার বের। করতেছিস। তুমি কি এখন ঝাড়ু বাড়ি খাবা? বের হন। হ্যাঁ, লজ্জা নাই তোমার? চলো। ফকিন্নির পোলা, তোরা দেখে এলাম। এক্সকিউজ মি, হ্যালো, কাট নেন, দান করে গেলাম। কাট তুলেন, বের হন, কাজটা ভালো করলি না। বের হন। সময় আছে এখনো। এটা তুমি কি করলা? তোমার ভাই ভাবি তোমার ছোট ভাই আসছে, এইভাবে ঝাড়ু দিয়া তাদেরকে তাড়াই দিলা? আমি তোমাকে তোমার হাত ধইরা যেদিন বাসা ছাইরা চলে আসছি, যেদিন তোমার বাসায় উঠছি, ওদিন তোমাকে বলছি, আমার ফ্যামিলি যদি কখনো তোমাকে মাইনা না নেয়, সেখানে আমারও কোনো দাম নাই। তো আমার সামনে আমার স্বামীকে অসম্মান করবে, অপমান করবে, আর আমি তাদেরকে মাথায় তুলে নাচবো? তারপরও তোমার আত্মীয়, তোমার আমার রক্ত কোনো আত্মীয় নাই। আমার মা বাবা ছাড়া আর তুমি ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই। মা বাবা তো পারতেছে না আমার ভাই দুইটার জন্য। দেখো না, যেমন ভাবি তেমন আমার ভাই। যদি কখনো ওরা মাইনা নেয়, বাবার বাড়িতে যাব। যদি মাইনা না নেয়, বাবার বাড়িতে যাব না। চলো।